যে হাজারীবাউরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি অপারেশন থিয়েটারে ঢুকে রোগীর চিকিৎসা করছেন। সেই অপারেশন থিয়েটারের যে বোর্ড লাগানো ছিল, বড় হরফে লেখা ছিল অপারেশন থিয়েটার, সেই বোর্ডটাই কিন্তু খুলে ফেলা হয়েছে। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন জাগছে, কাকে বাঁচানোর জন্য এই উদ্দেশ্য নেওয়া হচ্ছে? অপারেশন থিয়েটারের বোর্ডটাই পুরো খুলে ফেলা হয়েছে, কাকে বাঁচানোর জন্য? পুরুলিয়া জেলার বিধানসভা নির্বাচনের যে সমস্ত প্রার্থীদের নাম এখন সব থেকে চর্চায় রয়েছে, তার মধ্যে রয়েছে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারীবাউরির নাম। তিনি এই মুহূর্তে সব থেকে বেশি চর্চায়, আর এই সেই হটস্পট রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে কেন্দ্র করে সব থেকে চর্চায় উঠে এসেছে রঘুনাথপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজারীবাউরি। বেশ কয়েকদিন আগেই একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। পরবর্তীতে যেটা দেখা গেছে, যে ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে, যে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজারীবাউরি, তাকে দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে রোগীর চিকিৎসা করছেন হাতে গ্লাভস পরে। আর এই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতেই কিন্তু সমালোচনার ঝড় উঠেছে, রাজনৈতিক উত্তাপ বেড়েছে রঘুনাথপুরে। বিরোধীরা সরাসরি আক্রমণ করেছে তৃণমূল প্রার্থীর দিকে। তাদের বক্তব্য, একজন প্রার্থী, একজন সাধারণ মানুষ কিভাবে অপারেশন থিয়েটারে ঢুকতে পারে? কারণ অপারেশন থিয়েটার হচ্ছে একটি অত্যন্ত সেন্সিটিভ জায়গা, যেখানে ডাক্তার, নার্স এবং রোগী ছাড়া অন্য কারো প্রবেশের অধিকার থাকে না। রোগীর পরিজন পর্যন্ত কারো সেখানে ঢোকার অধিকার থাকে না। সেখানে একজন পাবলিক কিভাবে অপারেশন থিয়েটারে ঢুকে পড়লেন এবং হাতে গ্লাভস পরে সেই রোগীর চিকিৎসা করছেন, এই নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছিল। এবং আজকে আশ্চর্যের মতো একটা আরো ঘটনা আমাদের নজরে এসেছে। আমরা সরজমিনে এসে দেখেছি এখানে যে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে অপারেশন থিয়েটার নিয়ে এত চর্চা হয়েছিল, সেই অপারেশন থিয়েটারের যে বোর্ড লাগানো ছিল অপারেশন থিয়েটার, সেই বোর্ডটাই কিন্তু খুলে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনে আরজিকর কাণ্ড হয়েছিল, সেই আরজিকর কাণ্ডেও কিন্তু বিভিন্ন তথ্য লোপাটের মতো নানা রকম অভিযোগ উঠেছিল। সেখানে দেওয়াল ভাঙা থেকে শুরু করে রুম সংস্কারের মতো নানা রকম অভিযোগ উঠেছিল। সেখানে কিন্তু একটাই প্রশ্ন উঠছিল যে তথ্য লোপাটের ঘটনা। আর আজকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু মানুষকে চোখে আঙুল দিয়ে সেই প্রশ্নটাই খাড়া করে দিচ্ছে। যেখানে অপারেশন থিয়েটার লেখা ছিল, যেটা ছিল একদম হটস্পট, যেখানে এই ঘটনাটা ঘটেছিল, যে হাজারীবাউরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি অপারেশন থিয়েটারে ঢুকে রোগীর চিকিৎসা করছেন। সেই অপারেশন থিয়েটারের যে বোর্ড লাগানো ছিল, বড় হরফে লেখা ছিল অপারেশন থিয়েটার, সেই বোর্ডটাই কিন্তু খুলে ফেলা হয়েছে। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন জাগছে, তাহলে কাকে বাঁচানোর জন্য এই চক্রান্ত করা হচ্ছে? কাকে বাঁচানোর জন্য এই উদ্দেশ্য নেওয়া হচ্ছে? অপারেশন থিয়েটারের বোর্ডটাই পুরো খুলে ফেলা হয়েছে, কাকে বাঁচানোর জন্য? এটা কিন্তু বড় প্রশ্ন পুরুলিয়াবাসীর কাছে। যদিও এই বিষয়টা জানার জন্য আমরা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যারা কর্তৃপক্ষ, অ্যাসিস্ট্যান্ট সুপার, তাদের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য, যেহেতু নির্বাচন বিধি লাগু রয়েছে, তাই সমস্ত বিষয়টি জানানো হয়েছে জেলা শাসককে, যা বলার তিনিই বলবেন। তবে রঘুনাথপুরবাসীর কাছে, সাধারণ মানুষের কাছে প্রশ্ন জাগছে, যে অপারেশন থিয়েটার নিয়ে এত ঘটনা ঘটলো, সেখানে অপারেশন থিয়েটার লেখাটাই মুছে দেওয়া হলো। তাহলে কাকে বাঁচানোর জন্য এই কাজ চলছে বা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু পরিষ্কারভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাতে নারাজ। তাই মানুষের মধ্যে কিন্তু সেই প্রশ্ন আরও জাগছে, আরও বাড়ছে কৌতূহল। তাহলে কাকে বাঁচানোর জন্য বা কি উদ্দেশ্যে এই অপারেশন থিয়েটারের বোর্ড সরানো হয়েছে? যদিও এই বিষয়ে আমরা পুরুলিয়া জেলা শাসকের বক্তব্য নিয়েছি। তিনি যদিও বলেছেন যে সমস্ত বিষয়টাই তদন্ত চলছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই যে তথ্য প্রমাণ লোপাটের মতো একটা অভিযোগ উঠছে এখানেও, যেরকম আরজিকর কাণ্ডে তথ্য লোপাটের মতো একটা অভিযোগ উঠেছিল, সেই রকম ঘটনা অভিযোগ উঠছে এই রঘুনাথপুর হাসপাতালে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কি ভাববে এই হাসপাতালকে নিয়ে? এমনিতেই এই হাসপাতাল নিয়ে মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন, যে চিকিৎসা পরিষেবা কোন জায়গাতে? একজন সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারা অপারেশন থিয়েটারে ঢুকে যাচ্ছে মানুষের চিকিৎসা করার জন্য, এটা নিয়েই জোর চর্চা। তারপরে এলাকার চিকিৎসা পরিষেবা নিয়েও মানুষের মধ্যে নানান অভিযোগ রয়েছে বিভিন্ন সময়ে। আর আজকে এই ঘটনা মানুষকে আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতাল ম্যানেজমেন্ট কি করতে চাইছে। তারা সংবাদ মাধ্যমের কাছে না মুখ খুলায়, সেই নিয়ে কিন্তু আরও জোর সন্দেহ, জোর অভিযোগ এবং মানুষের মধ্যে আরও বড় বড় প্রশ্ন জাগতে শুরু করেছে। কমপ্লেন্ট রিটার্নিং অফিসারের কাছে জমা পড়েছে, উনি ইনকোয়ারি করে
রিপোর্ট দেবে, তার ভিত্তিতে আমরা অ্যাকশন নেব। এটা একটা প্রশ্ন উঠেছে যে একেবারে বস্তুর ভেতরে ঢুকে গেলেন স্বাস্থ্য দপ্তর তারা কোনো কথাই বলতে চাইছিলেন। আমরা এখানে সিএমএস স্যারকেও জিজ্ঞেস করছিলাম, উনি গোটাটাই বললেন যে জামালা আর আমি বলতে পারি। তো এই বিষয়ে ইন্টারনেট কোনো ইনকোয়ারি কি হবে না এই স্বাস্থ্য দপ্তরে? নিশ্চয়ই ওটা গোটা প্রক্রিয়াটা আমরা দেখব, কোথায় কি ঘটেছে সেটা ইনকোয়ার করে আমরা অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।